আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়ায় নবীকে ভালোবেসে এই দুনিয়াতে আমি আপনি আল্লাহ রাসূলের উম্মত তাই তারাকে ভালোবাসি কিন্তু গাছপালা কাকর পাথর বৃক্ষলতা আমার নবীকে দেখে কি ভালো আমার নবীকে কেমন ভালোবাসতেন কেমন মহব্বত করতেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো নবীকে ভালোবেসে জান্নাতে যাবে ঘেসে যদি গ্রহণ করলে কি করে আশেপাশে মা বোনেরা খুদ বার করে এই ঠিক আছে নাকটা একটু বেঁকা বা এই হাতগুলো ছোট ছোট পাগুলো এরকম বলে কিন্তু আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আশেপাশে পাড়া প্রতিবেশী লোকজন দেখতে আসে কিন্তু আমার নবী দোজাহানের বাদশাহ দুনিয়ার মধ্যে যখন ধরনীর বুকে তাশরীফ আনলেন ওই আল্লাহর ফেরেশতারা ধরনীর বুকে আসলেন এবং এই বাচ্চার জন্য আমরা আগে থেকে খেলনা দোলনা বেড বিছানা কিনে রেখে দিই আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করার আগে কিন্তু তার আব্বা কপালে করে ছেলে হলে আবার মিষ্টি বড় বড় হয় রসগোল্লা আর মেয়ে হলে রসগোল্লা সাইজ ছোট হয়ে যায় কেন রসগোল্লা আগে থেকে সেভ করে কেন মেয়ে হলে শুধু খরচা ছেলে হলে তো শুধু কামাবে তারপরে ওই কি বলে বিয়ের সময় আসবে কত কি খাওয়াবে সারা জীবন কিন্তু মেয়ে হলে তো চলে যাবে না মেয়ে তো আল্লাহর রহমত কিন্তু এই দুনিয়াতে আমার দয়ার নবী যখন ধরনীর বুকে তাশরীফ আনেন তানার আব্বা জান ছিলেন না তানাকে কে নিয়ে খেলা করবে আদর করবে কে কপালে চুমা দেবে আমরা ছেলে হলে ব্যাংক ব্যালেন্স মানি সোনার চাঁদ কত কি বলি না কিন্তু আমার দয়ার নবীর আব্বা জান ছিলেন না কে খেলা করবে তানাকে নিয়ে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়ায় নবীকে ভালোবেসে জানে এই দুনিয়াতে সকলকে কিন্তু মরণের স্বাদ চাখতে হবে কবরে আমাদের সকলকে যেতে হবে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা অনেক লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবার পরে আমাদের পাটার জমিনে পড়ে না মনে করে আমরা আর জীবনে আমাদের কিছু হবে না মরতে হবে না আর এত টাকা আছে যদিও মরি ওই কবরে ছেলেদের বলবো ওই 500 টাকার নোটের বান্ডিল খালি চারিদিকে দেওয়াল মতো সাজিয়ে দিবি আর ফারিস্তা আসবে এসে দেখবে আহা ওই টাকা তো ভর্তি বাবা তুই শুয়ে থাক আমরা টাকা নিয়ে চলে যাব এরা মনে করে অনেকজন যে টাকা দেখে চলে যাবে ফারিস্তারা অত সহজ না আপনি দুনিয়াতে লোকের প্রতি অত্যাচার করলে জোর জুলুম করলে লোকের জমির আল কেটে একটু নিজের জমিটা বাড়িয়ে নিলে এই দুনিয়াতে মানুষের প্রতি অত্যাচার করলে আর ভিতরে যাবে আরামে শুয়ে থাকবে অত সহজ না ভিতরে যখন পড়বে গুড়গুড় করে আওয়াজ হবে তখন কি বুঝতে পারবেন কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন বলে মইদুল ইসলাম যে হবে নবীর গোলাম বলে মইদুল ইসলাম যে হবে নবীর গোলাম লাগবে না তার কবরেতে ভয় লাগবে না তার কবরেতে ভয় যদি সে কলেমা পড়ে নেয় এবার শেষ গজল শহীদে কারবালা ইমাম হুসাইনকে নিয়ে আমি